প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম। কোন কবিতার অংশ? আমি কে? তার ছেড়ে আসার তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর, চিলির কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত। পাঠ্য কবিতায় আমি বলতে কবিকে বোঝানো হয়েছে। কবি এখানে কতকের ভূমিকায় স্মৃতিচারণার মাধ্যমে বর্তমানে এসে উপস্থিত হয়েছেন। কবির ব্যক্তি জীবনে ছায়া পড়েছে কবিতাটিতে। কখনো কর্মসূত্রে, কখনো বা রাজনৈতিক কারণে তাকে জীবনে বহুবার স্বদেশ ভূমি ছেড়ে আত্মগোপন করতে কিংবা নির্বাসিত হতে হয়েছে। সেই ব্যক্তিগত অভিজ্ঞতার যন্ত্রণা ও অনুভূতি পাঠ্য কবিতার কাব্যগুণে একটা সর্বজনীন রূপ পেয়েছে। কবি জীবিকা ও জীবনের তাগিদে স্বদেশভূমি ত্যাগ করে প্রিয়তমাকে অপেক্ষায় রেখে বহু দূরে চলে যান। কবি যে ফিরে আসবেন না তা অপেক্ষমাণ প্রিয়তমার জানা ছিল না। কবি দেশ ত্যাগ করা সত্ত্বেও প্রিয়তমার জীবন আপন গতিতেই চলে। এভাবেই সপ্তাহ থেকে বছর কেটে যায়। কবির পদচিহ্ন বৃষ্টিতে ধুয়ে যায়, সেখানে ঘাস জন্মায়। বিচ্ছেদের বছরগুলো একটার পর একটা পাথরের মতো মাথায় নেমে আসে। এরপর যুদ্ধ শুরু হয়, ধ্বংস হয় ঘরবাড়ি, মৃত্যু হয় শিশুদেরও। ক্রমে ধ্বংসের সেই আগুনে দেবালয়, কবির স্বপ্নের বাড়ি এবং শহর সব কিছু ছারখার হয়ে যায়। তবুও এই ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকে মেয়েটির ভালোবাসা, তার অপেক্ষা, চিরন্তন ভালোবাসা, অবিনাশী, যা ধ্বংসস্তূপে আলোর মতো মানব হৃদয়ের বিশুদ্ধতাকে জ্বালিয়ে রাখে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।